This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে পালাবদল হতেই ফলতায় জামানত জব্দ হলো তৃণমূল কংগ্রেসের। ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীরের প্রাপ্ত ভোট 4%-রও কম। 15 বছর দাপট আর মাত্র 20 দিনেই ফলতায় লাস্ট বয় তৃণমূল। ফলতায় 7,783 ভোট পেল তৃণমূল কংগ্রেস। ফলতায় ডায়মন্ড মডেল ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এখন তৃণমূলের হারবার মডেল ফলতায়। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আরো একবার ফলতায়, সেখান থেকে আমাদের প্রতিনিধি শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম এতক্ষণ নন্দীগ্রামের সংবর্ধনা মঞ্চ থেকে, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় উঠে এলো ফলতার কথা। উনি বললেন নন্দীগ্রামে দ্রুতই উপনির্বাচন হবে, আপনারা আর একটা ফলতা রিপিট করবেন তো। তার মানে এই লাখখানেক ভোটে ফলতায় জেতাটা বিজেপির কাছে কতটা প্রেস্টিজের? একেবারেই বিজেপির কাছে একেবারে অনেকটাই মনোবল বাড়িয়ে দিল, এবং শুধু 1 লাখ ভোটে নয়, 1,09,021 ভোটে জিতলো। এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 সালে এই বিধানসভা থেকে 1,68,000 ভোটে লিড দিয়েছিল, 2 বছরের মধ্যে কি এমন ফারাক ঘটলো যে তার সেই বিধানসভা থেকে পুনর্নির্বাচনে বিজেপি 1,09,021 ভোটে জিতে গেল। কারণ একটাই, জাহাঙ্গীর খান, ভোট সন্ত্রাস, মারধর, হুমকি, বাড়ি ভাঙচুর, খুনের চেষ্টা, একাধিক অভিযোগ, দুর্নীতি, অগাধ সম্পত্তি, এবং এলাকার মানুষের দম বন্ধ হয়ে গেছিল। তারা নিঃশ্বাস নিতে পারছিলেন না, বলতে পারছিলেন না, অভিযোগ জানাতে পারছিলেন না, কার কাছে যাবেন সেটাও জানাতে পারছিলেন না। সেই কারণেই মানুষ কিন্তু এই দম বন্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে সেখানে স্বস্তিতে এবং নির্বিঘ্নে ভোট দিলেন গত 21 তারিখে। এবং সেই ভোটে আজকের ফলাফল যে বিজেপি জয়লাভ করলো সেটা কিন্তু একেবারে লক্ষাধিক ভোট। এবং সবচাইতে বড় কথা যে বামেরাও কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এলো। সেখানে কিন্তু বাম প্রার্থী শম্ভু কুর্মী তিনি ভোট পেয়েছেন, জানানোর চেষ্টা করছি, তিনি ভোট পেয়েছেন প্রায় 50,000-এর কাছাকাছি। এবং এই ভোটটাও কম নয়, কারণ এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান কিন্তু সন্ত্রাস করে রেখেছিলেন, এমনটাই অভিযোগ জানাচ্ছেন এখানকার যারা কর্মী সমর্থক। আমি দেখানোর চেষ্টা করব, একেবারেই এখন অদূরে, গণনা কেন্দ্রের অদূরেই কিন্তু কর্মী সমর্থকরা ভিড় করে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু যত সময় যাচ্ছে কিছুক্ষণের মধ্যে প্রার্থী হয়তো বেরিয়ে যাবেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে কর্মী সমর্থকরা তারা জটলা করে রয়েছে, দিনভর তারা উচ্ছ্বাস এবং এখানে জয়োল্লাস দেখিয়ে করেছেন। এবং যে এই যে দিন শেষে যে স্বস্তির নিঃশ্বাস ফেললো ফলতাবাসী, সেটা কিন্তু বলা যায়। এবং শুভেন্দু অধিকারী এই ফলতা কেন্দ্রে বিধানসভায় এসে তিনি কিন্তু এখানে জানিয়ে গিয়েছিলেন যে ফলতা বিধানসভার জন্য আলাদা প্যাকেজ তিনি ঘোষণা করবেন। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। ডায়মন্ড হারবার জেলার বিজেপির জেলা সভাপতি সোমা ঘোষ রয়েছেন। দিদি, এত ভোটে লিড, 1,09,021 ভোট, 22 রাউন্ড গণনা শেষ, কি বলবেন? জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, পুরো জনগণ ভোট দিতে পেরেছে বলে কিন্তু আজকে এই জয়ের মার্জিনে আমরা এসে গেছি। এই যেভাবে বিজেপি ফলতা থেকে লক্ষাধিক ভোটে জিতলো, সেখানে কি মনোবল ফিরল? নন্দীগ্রামে উপনির্বাচন রয়েছে, সেখানেও শুভেন্দু অধিকারী বলছেন যে আরও 2টো নন্দীগ্রাম দেখা যাবে। অবশ্যই মনোবল একদম তুঙ্গে। ফলতাবাসীর দেখছেন যেভাবে বাঁচছে, যেভাবে স্বাধীনভাবে বাঁচছে, নতুন করে বাঁচতে পারছে, মনোবল তো একেবারেই তুঙ্গে আছে। কর্মীদের মধ্যে মনোবল এলো, কিন্তু সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক যে শক্তিশালী করার জন্য সেটা কিভাবে প্রয়াস নিচ্ছেন আপনারা? দেখুন, সাংগঠনিক প্রয়াসটা আমাদের বুথ স্তর থেকে হয়। বুথটা যদি না মজবুত হয় তাহলে সাংগঠনিকভাবে কোনোভাবেই একেবারে শুভেন্দু, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের নজর থাকবে ফলতার দিকে। তবে ফলতার জয়ী বিজেপি প্রার্থী তিনি কি জানিয়েছেন শোনাবো। 10-15 বছর ধরে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, সেই জন্যই আজকের এই ভোটের ইভিএমে বিস্ফোরণ হয়েছে। অভিষেক ব্যানার্জির যে মডেল ছিল সেটা তো একেবারে খান হয়ে গেল বলতে গেলে। ওই ভোট দিতে দেবো না, কাউকে ভোট দিতে দেবো না, বাড়িতে থাকতে দেবো না, আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নেবো, এইটাই তো অভিষেক ব্যানার্জি মডেল ছিল। সেই মডেল আজকে ভেঙে চুরে ছারখার হয়ে গেছে। এবার কি ওখানে কি শান্তির প্রতিষ্ঠা? একদম শান্তি প্রতিষ্ঠা হবে, সাধারণ মানুষের রাজ প্রতিষ্ঠা হবে, কোনো মডেল নয়, মানুষের মডেল প্রতিষ্ঠা। আর এই যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এত অভিযোগ, তাহলে কি? হ্যাঁ, আইনের পথে যা তদন্ত হবে, এবং তদন্তে যা হবে পুলিশ প্রশাসন তদন্ত করবে। মানুষের উপর অত্যাচার করলে, মানুষের ঘরবাড়ি লুট করলে, মানুষের জায়গা সম্পত্তি কেড়ে নিলে, মানুষকে মেরে টাঙিয়ে দিলে, সেগুলো তদন্ত হবে না আর জেল খাটতে হবে না? এটা হয় নাকি? কুখ্যাত ডায়মন্ড মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেলে। ফলতায় তৃণমূলের ভরাডুবি হতেই সোশ্যাল মিডিয়ায় খোঁচা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি জানবো, আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা,
দেখো, ডায়মন্ড হারবার মডেল নিয়ে খুব বেশ ভালো রকমই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্বের সুরে ডায়মন্ড হারবার মডেলকে বারবার তুলে ধরতেন। কিন্তু আজকে ফলতায় যখন দ্বিতীয়বার গণনা হলো, তখন দেখা গেল যে বিজেপি সেদিক থেকে এগিয়ে গেছে এবং তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন তাতে পাঁচ প্যারাগ্রাফের বলতে পারা যায়, 5টা সরিতে পোস্ট করেছেন। প্রথমেই লিখেছেন যে কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলে তৃণমূলের হারবার মডেলের, এবং সেখানে তিনি সর্বপ্রথমে যেটা বলেছেন, তিনি কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেছেন প্যারাশুটে নেমে সেনাপতি, অর্থাৎ প্যারাশুটে নামা সেনাপতি আখ্যা দিয়েছেন তাকে, এবং জালিয়াতি করেছেন এবং এত তিনি অপরাধ করেছেন যা আজ পর্যন্ত কোনোদিন কেউ সংগঠিত করেনি। এই অপরাধের জন্য নাম সেখানে না করে কেউ কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। দীক্ষা, ধন্যবাদ। 10 বছর পর ফলতায় বিধানসভা ভোটে দ্বিতীয় স্থানে উঠে এলো সিপিএম। বদলের বাংলায় তৃণমূলের খেলা শেষ, অবাধ ভোটে বাড়ছে বাম। 2016 পর 2026 ফলতায় ফের দ্বিতীয় স্থানে সিপিএম। এবার অবাধ ভোটে শূন্যের খরা আগেই কেটেছে। ফলতাতেও সুষ্ঠু ভোটের পর দ্বিতীয় স্থানে সিপিএম। ফলতার আমাদের প্রার্থী শম্ভু কর্মী এবং তার সঙ্গে আমাদের কর্মী নির্বাচনের এবং ওখানকার সাধারণ মানুষ এবং ভোটারদেরকে আমি একেবারে নত মস্তকে লাল সালাম জানাবো, অভিনন্দন জানাবো। তৃণমূলটা একটা হচ্ছে আরএসএসের সাজানো একটা বাহিনী ছিল এবং তারা মস্তানি গুন্ডামি করে যা করেছে, সেখানে মানুষ তার মত দিতে পারতো না। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে। এটা ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে। মমতার জমানায় তৃণমূলের আখড়া হয়ে উঠেছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। একাধিক সরকারি ঘর জবরদখল করে রেখেছিলেন মমতার 3 ভাই, অরূপের ভাই। পালাবদল হতেই দখলমুক্ত করা হয় স্টেডিয়াম। সেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে পরিদর্শনে রাসবিহারীর বিজেপি বিধায়ক স্বপন দাস। ফুটবলে একটা ওদের নাম আছে, ছেলে মেয়েদের ফুটবল শেখানো, কিন্তু সেগুলো ছাড়াও এই যে রবীন্দ্র সরোবর, এটাকে এক ধরনের রাজনৈতিক একটা আড্ডার। 10 বছর আগে শাস্তির কোপে পড়া পুলিশ কর্মীদের ঘর ওয়াপসির প্রক্রিয়া শুরু হলো। 2016 বিধানসভা ভোটে নিরপেক্ষ কাজ করায় শাস্তি পান 82 জন পুলিশ কর্মী। কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে তাদের বদলি করে দেওয়া হয়। এবার সেই 82 জন পুলিশ কর্মীকে ফেরত চেয়ে স্বরাষ্ট্র দপ্তরে চিঠি লিখলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ।